তাহসান এরপরে মাদ্রাসার মেয়েকে বিয়ে করবে কেন? অবাক লাগছে শুনতে? মাদ্রাসার মেয়েকে কেন বিয়ে করবে? তাই তো, সে একদিন এসে বললো যে আমি গান ছেড়ে দিচ্ছি, আমার মেয়ে বড় হচ্ছে, আর কত, মানে এটা বললো বলে আপনারা তাকে মনে করলেন যে একদম হুজুর হয়ে গিয়েছে। আর কি সব দোষ দিচ্ছেন মানে মেয়েদের উপরে। দোষটা কার? দোষটা রোজা। রোজা হয়তো পরক্রিয়া করে, রোজা খোলামেলা ড্রেস পরে, রোজার বাবা এই ছিল, রোজার বাবা সেই ছিল, মানে সব দোষ কি শুধু মেয়েদেরই? তাহসানকে আপনারা কতটুকু চিনেন? রোজাকে আপনারা কতটুকু চিনেন? মিথিলাকে আপনারা কতটুকু চিনেন? আপনারা কাউকে কি কখনো কাছ থেকে দেখেছেন? দেখেননি। মিথিলার বোন হচ্ছে আমার দেবরের বউ, ঠিক আছে? স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দেবরের বউ, এবং পাশে লাল যে জামাটা পরা এটা হচ্ছে আমি। তো সেই তখন থেকে, তখন ছিল মিথিলার মানে বদনাম চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, মানে তো ওই সময়টাতে 2020-21 সালের দিকে, ঠিক ওই সময়টাতে আমরা আসলে জানতে পেরেছি যে সম্পূর্ণ যে দোষটা আমরা মিথিলার উপরে দেই, সম্পূর্ণ দোষটা মিথিলার নয়, সম্পূর্ণ দোষটা শুধু মেয়েদের নয়, তাহসানেরও কিছু দোষ আছে। আপনারা যে তাকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করতেছেন, সে আসলে এরকমটা না। এখন কি কারণে রোজার সংসার ভেঙেছে বা কি কারণে কি হয়েছে সেটা তাহসান কখনোই ক্লিয়ার করবে না, সেটা রোজাও ক্লিয়ার করবে না। তারা শুধু এসে বলবে কি জানেন, যে আমরা একে অপরকে সম্মান জানিয়ে আমরা মানে আমাদের একটি ভালো সম্পর্ক ছিল, সম্মান জানিয়ে আমরা একে অপরকে ডিভোর্স দিচ্ছি, আমাদের মানসিক দিক থেকে আমরা আলাদা, আমরা মানসিক দিক থেকে এক নয়, আমাদের মতের মিল হচ্ছে না, যে কারণে আমরা ডিভোর্স দিয়েছি, এটাই কিন্তু এসে বলবে। কখনোই মূল কারণটা তারা ক্লিয়ার করবে না। ঠিক তাহসান মিথিলার ক্ষেত্রে যেটা হয়েছে, আর সেটা গিয়ে পড়েছে মিথিলার উপরে, এখন আবার গিয়ে পড়তেছে রোজার উপরে। এটা আপনারা বাদ দেন, একটা মেয়ে মানুষ বলেই তাকে দোষ দিবেন, একটা মেয়ে মানুষ বলে তার উপরে সমস্ত কিছু চাপিয়ে দিবেন, এটা তো ঠিক না। আর কিছু হইলে মানে কি হয়েছে না হয়েছে, কি ঘটনা ঘটেছে, কি কারণে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে, নাকি গয়নাগাটি নিয়ে ঝামেলা হয়েছে, নাকি কি নিয়ে ঝামেলা হয়েছে, সেটা না জেনে আপনারা কি বলেন যে হ্যাঁ পরক্রিয়া করছে, হ্যাঁ অমুকের সাথে হয়তো পরক্রিয়া করছে, তাহসানের বউ রোজার হয়তো বয়স কম, অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক করছে। আবার আপনারা এটাও বলতেছেন যে বাপের মেয়ে না, তারপরে যে ভাবে চলাফেরা, আমেরিকাতে চলাফেরা করেছে, যেরকম ড্রেস আপ, 9 বছরে একটি ছেলেকে ঠকিয়েছে, 9 বছরে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, তো ওগুলো তো পুরনো কথা, ওগুলো কেন আপনারা টেনে আনতেছেন? ঠিক এই কারণে কি সংসার ভেঙেছে আপনারা কি নিশ্চিত? নিশ্চিত না। তাহলে এমন কথাগুলো আপনারা বানিয়ে বানিয়ে কেন বলছেন? বানিয়ে বানিয়ে কথা বলার দরকার নেই। এই মিথিলাকে আপনারা এমন ভাবে ট্রলিং এবং বুলিং করেছেন, যা আমাদের দেশে খুব কম মেয়েদেরকে করা হয়েছে। কোন মিডিয়ার নায়ক নায়িকা বা কোন মিডিয়ার শিল্পীকেই এত প্রকারের খারাপ কথা শোনানো হয় না যে কথাগুলো মিথিলাকে শুনতে হয়েছে। মানে একদম কি বলবো, একদম ধুয়ে দিছে সবাই এখন পর্যন্ত। অথচ মিথিলা চুপচাপ কি করে জানেন? মিথিলা সারাদিন তার মেয়ের যত্ন নেয় এবং চুপচাপ ঘরে বসে সারাদিন পড়াশোনা করে। এই বয়সেও সে কিন্তু সারাদিন পড়াশোনা করে, তার চোখ একদম চোখে পাওয়ার কমে গেছে পড়তে পড়তে, সে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, এবং সে জেদ করে, এই তাহসানের উপরে জেদ করে সে কিন্তু নিজে আজকে সফল হয়েছে। তার কতগুলো ডিগ্রি হিসাব করে দেখেন। সে একটা খারাপ কাজ খারাপ করেছে যে সে ইন্ডিয়াতে গিয়ে বিয়ে করেছে, যেটা অনেকে মেনে নিতে পারছে না। আর মেনে না নেওয়ার কারণ হচ্ছে যে এই তাহসান, তাহসান এবং মিথিলা খুব ভদ্র কিউটেস্ট কাপল ছিল, যে কারণে মেনে নিতে পারছে না। এখন কিছু করার নাই, তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা না জেনে না শুনে শুধু মেয়েদের উপরে দোষ চাপাবেন না, এটা ঠিক না। একটা নির্দোষী মানুষকে আপনারা কেন নির্দোষী বানাবেন? মিথিলাকেও কিন্তু তাই করেছেন। আর পুরাটা বিস্তারিত বললাম না কি জন্য কি হয়েছিল, তবে মিথিলা সেখানে পারতেছিল না, মানে পারছিল না বলে সেখান থেকে সে সরে এসেছে। রোজার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, জানা নাই।